হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ঘিয়ে চিকেন। ঘিয়ে চিকেনের জন্যই কেন কি আমি ঘি দিয়ে রান্না করেছি। তো আজকে বউয়ের শরীরটাও একটু খারাপ ছিল, তো উঠে সঙ্গে সঙ্গে চলে গেলাম, বললো একটু মাংস খেতে ইচ্ছা করছে। তো বাজারে গিয়ে একটুখানি চিকেন কিনে নিয়ে এসেছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগলে একটুখানি তোমাদের ভালোবাসা দিও। তো মাংসটা নিয়ে এসে ভালো করে ধুয়ে, ফ্রেশ ধুয়ে, তারপরে আলু আর চিকেন একটুখানি ভালো করে ফ্রাই করে নিয়েছি হালকা পাতলা। তারপরে পেঁয়াজটাও হালকা করে ফ্রাই করে নিয়ে মশলাটা যেটা করেছিলাম, মশলার মধ্যে যেরকম তোমরা দাও চিকেনে সেরকমই মশলা দেবে। ঠিক আছে? তো মশলাটা আস্তে আস্তে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে মশলাটা এদিকে দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে মশলাটা তোমরা একটুখানি কষাবে। কষানো হয়ে গেলে যে এবার তারপরে নাড়াচাড়া দিয়ে মশলাটা যেন করে ভালো করে ফ্রাই হয়ে যায়, তো সেটা তোমরা দেখে নেবে, তোমাদের মতন করে দেখে নেবে। আর ওর মধ্যে টমেটোটা দেবে, টমেটো দিলে একটুখানি আলাদা টেস্টটাও আসে আর কালারটাও অন্যরকম হয়। তারপরে ঘিটা দেবে, ঘিটা তোমার দুবার দিতে হবে। প্রথমে এই যে যখন মশলাটা ফ্রাই করবে তখন তুমি মশলাটার সঙ্গে ঘিটা দেবে একটুখানি, বেশি করেই দেবে, 2 চামচ মতন, আমি আমার আন্দাজ মতন দিয়েছি, তোমরা 2 চামচ মতন দেবে। দেওয়ার পরে এবার মশলাটা যেরকম হচ্ছে সেরকম ফ্রাই করে তারপরে তোমরা আলু দেবে। আলু দেওয়ার সঙ্গে তারপরে একটুখানি আলুটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে তোমরা চিকেন দেবে। তারপরে চিকেনটা দেওয়ার পরে যখন ভালো করে নেড়ে নেবে, তার এটা তোমার 5-10 মিনিট করতে হবে, কেন কি ভালো করে তুমি যদি না কষাও তার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে তোমার হবে না। আর জলটা তোমরা দেবে হচ্ছে হালকা, জলটা গরম করে নেবে, গরম করে দিলে কি হবে, তোমাদের চিকেনটাও হালকা এখানে কষানো হয়ে যাবে। আর জলটা গরম জল দিলেও তাড়াতাড়ি, তোমার জলটা ঠান্ডা জলের পরিবর্তে গরম জল দিলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এর জন্যই দেওয়া। আর সানরাইসের শাহী গরম মশলা দিলে তোমাদের গন্ধটাও একটু খুব সুন্দর আসবে। বাড়িতে চটপট তোমরা যদি কারো পছন্দ হয় এটা বানিয়ে নিতে পারো, খুব টেস্টি একটা খাবার, তোমাদের ভালোবাসা দিও।